শুভ সকাল বন্ধুরা। আজকে কত মাসের বাজার থেকে নিয়ে এসে চিংড়ি। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। গোটা চিংড়িগুলো রয়েছে, এগুলোকে ছাড়াতে তো সময় লাগবে। আর কি নিয়ে এসে দেখো, তোমাদেরকে দেখো। আর এনেছে এই যে একটা আস্ত এঁচোড়। তো এঁচোড়টাকেও ভালো করে কেটে নিতে হবে। তো এঁচোড়টা কাটতে হবে, তেল মাখতে হবে, হাতে মেখে নিয়ে এটাকে কেটে নিতে হবে। তারপর রান্নাতে ফিরে আসবো। এঁচোড়টা তো কেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটু নুন দিয়ে দিলাম, যাতে একটু সেটার সময় নুন দিলে একটু মশলার ভেতর ঢোকে, আনাজের ভেতর। আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এটাকে এখন কিছুটা ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। এঁচোড়টা তো ভাপাতে দিয়েছি, দেখি কতটা হয়েছে। মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। এখানে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বা নুন হলুদ দিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছের ভেতরে এই যে এইগুলো থেকে একটা নোংরা থাকে, সরু মতন কালো একটা জিনিস থাকে, যেটা সবাই জানে। তো এগুলোকে বের করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো খেলে কিন্তু পেটের অসুখ হয়, অ্যালার্জি বেশি হয়। এগুলোতে অনেকের চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, তো এগুলোর জন্যই হয়। তো যা ওগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়টাকে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেবো। তা আলু ভাজার জন্য এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে আলু এঁচোড় এগুলো সব ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে একটু ভেজে নেবো। আলুটা মাছ করে ভেজে তুলে নিয়েছি। এবার আলু ভাজা তেলের মধ্যেই এর মধ্যে এঁচোড়গুলো ভাপিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এঁচোড় তো ভাজা চলছে। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে, রসুন আছে, আর আছে আদা। এগুলো আমি পেস্ট করে নেবো। ওর সঙ্গে একটু জিরেও দেবো, দিয়ে এগুলো পেস্ট করে নেবো। একটু জিরেও নিয়ে নিয়েছি। জিরে সব আমি শিলনোড়াতেই বেটে নেবো। শিলনোড়ায় বাটা মশলার স্বাদটাই আলাদা। যখন যেরকম পারি, তবে বেশিরভাগই আমি শিলনোড়াতেই বাটি। তো শিলনোড়ায় সব বেটে নিতে হবে। এঁচোড় ভাজা হয়ে গেছে। এঁচোড় তো ভেজে তুলে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো বাকি আছে ভাজতে। তো চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। ভাজলে স্বাদটা আরও নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছের যে একটা আলাদা স্বাদ আছে, সেই স্বাদটাই চলে যাবে যদি বেশি ভাজা হয়। অল্প ভেজে চিংড়ি মাছটা তুলে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই এবার ফোড়নে দিয়ে দেবো দুটো আর তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু চিনি। মশলাটা ভালো করে পেকে যাক। এই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার তেলের মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা রাখা আছে, ওটা দিয়ে দেবো। ওটা নিয়ে একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর এখানে গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা ছিল, তো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা বেশ সুন্দর কষানো চলছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। মশলাটা কষাতে বাড়াতে এবার একটু হলুদ দিয়ে দেবো। আর জিরে লঙ্কা সব দেওয়াই রয়েছে বাটা। এবার একটু হলুদটা দিয়ে এটা কষিয়ে নেবো ভালো করে। আর কি মশলাটা কষানো হয়ে গেছে বেশ ভালোভাবে। এরপর এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
আর এখানে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো ভাজার পরে ওইটুকু হয়ে গেছে, খোসা ছাড়িয়ে ভেজে নিতে কমে গেছে। আলুগুলো রাখা আছে, সব এক এক করে দেবো। এঁচোড়টা কষানো হলে তারপর আলুগুলো দেবো। এঁচোড়টা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে গরম জল দেবো। আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম তরকারি স্বাদ বাড়ানোর জন্য। গাছ পাটা বলে কথা, এঁচোড়ের আর একটা নাম হচ্ছে গাছ পাটা। গাছ পাটা বলে কথা, ওটা তো গরম জলে ফুটিয়ে ভালো করে রান্না কষি করতে হবে। এটা তো মাংসের মতনই খেতে লাগে জানো। তো যার জন্য আমি এর মধ্যে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে রান্নাটা করে নিলাম। এটা কিছুক্ষণ ফোটার সময় দিতে হবে। এটা এখন ফুটুক, চাপা দিয়ে দেবো, দিয়ে এটা এখন ফুটুক। এটা একদম রসা রসা হবে, অল্প রসা থাকবে, সেরকম ভাবে চিংড়ি মাছটা ফুটুক। এখন নামানোর কিছুক্ষণ আগে দেওয়া হবে। আর একটু গরম মশলা, আলু মেটে দুটো সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এটা একদম পুরো মাখা মাখা হবে। আর এটা একটু নামানোর আগে একটু গরম মশলাগুলো দিয়ে দেবো। গাছ পাটা রান্না রেডি।